অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নির্দেশ প্রত্যাহার করতে হবে। শ্রমিকদেরকে 200 দিনের কাজের দিবসে দলে দলে যোগ দেন। প্রতিবাদ দিবস থেকে আওয়াজ ছিল রেগার শ্রমিকদেরকে বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। দৈনিক মজুরি 600 টাকা দিতে হবে। রেগার শ্রমিকদেরকে দৈনিক মজুরি 600 টাকা দিতে হবে। নইলে সংগ্রাম, নইলে প্রতিবাদ, নইলে সংগ্রাম, নইলে মিছিল। ইনকলাবে জিন্দাবাদ, ইনকলাবে জিন্দাবাদ। মজদুর ইউনিয়ন ও তফসিলি সমন্বয় সমিতির ডাকে আজকের এই প্রতিবাদ দিবসে দলে দলে যোগ দেন। প্রতিবাদ দিবসে দলে দলে যোগ দেন। প্রতিবাদ দিবস শ্রমিকদেরকে 200 টাকা মজুরি দিতে হবে। বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদেরকে দৈনিক মজুরি 600 টাকা দিতে হবে। 600 টাকা দিতে হবে। ইনকলাবে জিন্দাবাদ, ইনকলাবে জিন্দাবাদ। ঢাকা শ্রমিকদের জাতি মেরুকরণ ছিলাম বলো, ঢাকা শ্রমিকদের জাতিকরণ মধ্য তফসিলি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়ন এবং তফসিলি সমন্বয় আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার গ্রাম উন্নয়ন দপ্তর রেগার কাজে তফসিলি উপজাতি, ওবিসি এবং অন্যান্য এগুলি আলাদা করার জন্য বাজেট ব্যবস্থা করার ঘোষণা করেছেন। তাতে করে আমরা দেখেছি যে সারা দেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, নতুন যে বিজেপির নেতৃত্বে সরকার, তারা সরকারে এসেই 2004 থেকে 9 সালে যে সরকার ছিল কেন্দ্রের সরকার বামপন্থীদের সমর্থনে, আমাদের দেশে বামপন্থী কমিউনিস্টরা দীর্ঘদিন লড়াই করেছে গ্রামের গরিব মানুষের কাজের নিশ্চয়তার জন্য। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে একটা আইন তৈরি করেছে রেগা, যাতে মানুষের 100 দিনের কাজের গ্যারান্টি থাকবে, যারা করতে চাইবে সবাই পারবে। কিন্তু 2014 সালে ক্ষমতায় এসে এই রেগাকে উঠিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বিজেপির তারা উঠে পড়ে লেগেছে, বাজেট কমিয়ে দিয়েছে। তা লক্ষ্য করছি আমাদের রাজ্যে, যেখানে বামফ্রন্ট সরকারের সময় 93-94 দিন কাজ হতো, এখন 40 থেকে 45 দিন কাজ হয়। সম্প্রতি তারা যখন দেখেছে আন্দোলনের চাপে এটা বন্ধ করা যাচ্ছে না, তখন নতুন করে একটা সিদ্ধান্ত তারা ঘোষণা করেছে যে কেন্দ্রীয় সরকার রেগা যে বরাদ্দ করবে, এটা SC, ST, OBC তাদের সংখ্যার উপরে কাজ পাবে। বিভিন্ন রাজ্যে এই সংখ্যা যারা যা কাজ করবে তাতে মাস্টার রুল SC, ST আলাদা হবে এবং অন্যান্য আলাদা। তাতে করে জাতিগতভাবে যে বৈষম্য আমাদের দেশ চালু, এটা আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, মানুষের বিভেদ তৈরি করার চেষ্টা করছে। সাথে সাথে আমরা জানি যে ভারতবর্ষে রেগার কাজ চালু হয়েছে, যাদের দরকার খেতে পায় না তারা কাজ করে, এবং তার মধ্যে বেশিরভাগ তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু। তাদের জন্য যদি বাজেট বরাদ্দ নির্দিষ্ট থাকে তাহলে তো তারা কাজ পাবে না। কারণ আমরা আমাদের রাজ্য লক্ষ্য করেছি যে 17% তফসিলি কাজ করে, তফসিলি অংশের মানুষ বেশি, প্রায় 22-23%, এবং উপজাতি 31% কাজ করে 40 থেকে 45%। বাকি অন্যান্য অংশের মানুষ কম করে কাজ, দরকার লাগে না, কাজ করে না। তারপরেও কাজ যারা করে আমাদের রাজ্যে রেগা, তারা কাজের এখন মজুরি পায় না। বিজেপির যারা মণ্ডলের নেতা তারা ভাগ করে নিয়েছে। এই অবস্থায় এটা চালু করার মানে হলো যে SC, STদের জন্য মাস্টার রুল আলাদা হবে, টাকা আলাদা দেবে, তাদের টাকা শেষ হয়ে গেলে আর তাদের জন্য টাকা দেবে না, অন্যান্যরা কাজ করবে না, তার টাকা ফেরত যাবে। এই যে একটা একদিকে বৈষম্য তৈরি করার নীতি, আরেকদিকে এই অংশের মানুষ যারা কাজ চাইবে তাদের কাজ বন্ধ করে দেওয়ার নীতি, এর বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষে এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন এবং দলিত শোষণ মুক্তি মঞ্চ বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে আমরা কেন্দ্রীয় সরকারকে দাবি করছি যে এই যে বিভেদমূলক যে অধ্যাদেশ, যাতে কাজের সুযোগ কমবে, তার প্রত্যাহার করতে হবে অবিলম্বে, এবং রেগার কাজে
200 দিন করতে হবে গরিব মানুষের জন্য, যেটা আজকে শুধু আমরা না, আজকে করোনা পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ যারা দাবি করছেন গ্রামের গরিব মানুষের কাছে টাকা যাওয়া, রেগার কাজ বাড়ানো দরকার, অথচ কেন্দ্রীয় সরকার এটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি 200 দিনের কাজ দিতে হবে এবং মজুরি সর্বভারতীয় ক্ষেত্রে আমরা 600 টাকা মজুরি দাবি করছি। আমাদের রাজ্যে আমরা বলছি আপাতত তোমরা যে ঘোষণা কেন্দ্রীয় সরকার করেনি, কিন্তু তোমাদের রাজ্য সরকার তারা সরকারে আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিলে 340 টাকা মজুরি, এটা করো আপাতত। এটা করার জন্য আমরা এই কর্মসূচি আজকে আমরা করছি, আমরা যৌথভাবে করছি। আগামী দিনে আরও সংগঠন মিলে, বামপন্থী সংগঠন সবাই মিলে এই দাবি করব যে এই যে অধ্যাদেশ এটা প্রত্যাহার করতে হবে এবং রেগার মজুরি বাড়াতে হবে, কাজের সময় বাড়াতে হবে। এই দাবিতে আমরা লড়াই করবো। সাথে সাথে অন্য অনেক বিষয় আছে। দেখছেন আজকে কেন্দ্রীয় সরকার শুধু রেগার ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে মানুষের পকেট কাটার চেষ্টা করছে। আজকে প্রায় 27 বার ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে, তার মানে সবার দাম বাড়ছে। তারা যুক্তি দেখাচ্ছেন করোনার জন্য কাজ করছে, আবার অন্যদিকে বলছেন ইনকাম বাড়ছে। এরকম ভুয়ো যুক্তি দেখিয়ে তারা আসলে মানুষকে শোষণ করার জন্য, একটু বড়লোক কিছু মানুষ তাদের স্বার্থ রক্ষা করার জন্য নীতি দিচ্ছেন। এটাও তার অঙ্গেই, সেজন্য আমরা এটা প্রতিবাদ করছি। আগামী দিনে এই প্রতিবাদ আমাদের জারি থাকবে।